ও রাখাল, তোমার কি জীবনে কোনো চা পাওয়া নাই? বলে শুনে নাও প্রতীক, আমার দুইটা জিনিস আমি চাই যদি আমার আল্লাহ পুরা করে। একটা হলো নাম্বার ওয়ান হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, যেন আমার মরণ যন্ত্রণা আমার রব্বি কারীম আমারে কমায় দেয়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ রে ও পতি, এক নাম্বার হলো আমার মরণ যন্ত্রণা যেন আল্লাহ না দেয়, যেন ইমানের সঙ্গে মরণ হয়, আর আমার আল্লাহ যেন আমাকে একটা জান্নাত দেয়। দুই নাম্বার চা হলো এই রাজ্য পরিচালনা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার জীবনে সব, যার ভয়ে ঘুষ চলে না, যার ভয়ে সুদ চলে না, যার ভয়ে জিনা ব্যভিচার হয় না, সেই উমর ফারুককে যদি আমি জীবনে এই দুনয়ন ভরে দেখতে পারতাম, তাহলে আমার জীবনে আর কোনো চা ছিল না। এই দুইটা জিনিস চাই। হযরত উমর ফারুক হাত উঠায় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই রাখালকে তুমি মানের সঙ্গে মৃত্যু দিয়ে দিও, আর আল্লাহ তুমি একটা জান্নাত দিয়ে দিও। রাখাল ক্ষিপ্ত হয়ে বলে, এই চোর, তুমি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া কবুল হইব? তুমি তো মুনাফিক মুসলমান, তোমার দোয়া কি কবুল হইব? তুমি আমার জন্য দোয়া করো। উমর ফারুক এবার বলে, ও ভাই, তুমি আমার যাই বলো রাগ করো, তোমার জন্য দোয়া করে গেলাম। দুই নাম্বার, তুমি উমরকে দেখতে চাও? বলে জি, আমার জীবনে উমরকে দেখার জন্য আমি একাধিকবার গিয়েছি মসজিদ নববীর মধ্যে, কিন্তু একবারও যাইতে পারি নাই। দামি মানুষ, কোটি টাকার মালিক যারা, ওই ময়দান তারা ধরে রাখে, যার কারণে আমার উমরের সঙ্গে দেখা করার সুযোগ হয় নাই, কথাও বলতে পারি নাই। বড় দুঃখ মনের ভিতরে, জীবনে একবার হলেও হযরত উমরকে আমি সরাসরি দেখতে চাই। ডাকতে বলেন খলিফা হযরত উমর ফারুক, ছদ্মবেশী উমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, তুমি আজকে ফজরের নামাজটা ওই মসজিদ নববীর মধ্যে যা পড়বা, কারণ আজকে ফজরের নামাজের ইমামতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন নেতা দেখছেন, ইমামতিও করে। আর আমাদের দেশের নেতাদের যদি কই, ভাই জানাজার নামাজ পড়েন, 6 বা কয়টা আপনার 6 তাকবীর 25 তাকবীর দিয়ে দিব, 3 তাকবীর দিয়ে দিব। অসংখ্য মুসলমান এমন নেতা যিনি ফজরের নামাজের ইমামতি করেন, জুম্মার নামাজের ইমামতি করেন, জোহরের নামাজের ইমামতি করেন, ফজরের নামাজের ইমামতি করেন। মারহাবা বলেন না। বলিয়া চলে গেলেন মুসলমান। এবার বাড়ি আসলেন রাখাল, বাড়ি আসলেন। বাড়ি আসিয়া কি করলেন? মাগরিবের নামাজ, ঈশার নামাজ আদায় করে চিন্তা করে, হারে এই লোকটাকে এত গালি দিলাম, একবার উত্তেজিত হলো না। এই লোকটাকে এত বকা দিলাম, মন খারাপ করলো না। এই লোকটা যে এত ভালো মানুষ, এই লোকটার মতো ভালো মানুষ আর জগতে পাওয়া যায় না মনে হয়। লোকটা আর জানতেন, যা বলেছে মিথ্যা বলে নাই। আমি আজকে ফজরের নামাজ মসজিদ নববীর মধ্যে যেয়ে পড়ব, আর হযরত উমরকে দেখবো। যেহেতু লোকটা বলেছে, যদি দেখা হয় তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। উনি কি করলেন? ঈশার নামাজটা আদায় করে রওনা দিলেন, গুটি গুটি পায়ে রওনা দিয়ে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। এবার উনি গেলেন যখন রাত গভীর, দেখেন এমন সময় মুসলমান তাহাজ্জুদের নামাজ ওই মসজিদের ভিতরে দেখে দাঁড়ায় দাঁড়ায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ও মুসলমান, নামাজে পড়তেছেন, আযান তখন হয় নাই, উনি নামাজ পড়ে বসে আছেন। এমন সময় আযান দিল, মুয়াজ্জিন আযান দিল। আযান দিলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া ওই মুসলমান কি বসলেন, এইবার উনি রাখাল যে বসলেন। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনাকে দেখেই বলেন, ভাই, আপনাকে তো ইতিপূর্বে কোনোদিন সামনের কাতারে দেখি নাই, আপনার বাড়ি কই গো? আপনি কি মসজিদে নিয়মিত মুসল্লি? বলে, আমি নিয়মিত মুসল্লি না, আমার বাড়ি পাশের গ্রামে। আরে আজকে কি আপনি বলেন, আগে বলেন। হযরত উমর ফারুক কি ইমামতি করবে কে? আজকে ফজরের নামাজের ইমামতি করবে কে?
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ভাই বসেন, আজান তো কেবলমাত্র হলো, আজকে ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। উমরে ফারুক ওদেরকে বলছে ভাই উমরে ফারুক নামাজ পড়তে কি খবর? আমার জীবনের শখ, ওনাকে একটু দেখবো। তা কইছে ভাই তুমি আইবা আজকে কেন? কয় হুজুর আজকে বসবো সামনে, আর আগামীকাল থেকে আমি আর সামনে বসবো না, আজকে দেখা হয়ে গেলে আর আমি সামনে বসবো না। গায়ের মধ্যে কাপড়ের মধ্যে ময়লা, গরিব রাখালের কাপড়ের মধ্যে ময়লা, কাপড় ছিঁড়া ছুটো কাপড়, সামনের কাতারে যে বসছে। তুমি বলতেছে আমি এই কাপড় নিয়ে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ভাই আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন সামনের কাতারে দাঁড়াবেন, কারণ একমাত্র ইমাম ব্যতীত মসজিদের মধ্যে কারোর জায়গা নির্ধারিত নয়। আজকে আমাদের দেশে অসংখ্য মসজিদের মধ্যে যা দেখবেন ইমামের জায়গাও ব্যতীত, ইমামের জায়গা থাক আর না থাক, সভাপতির জায়গা, সেক্রেটারির জায়গা, হাজী সাহেবের জায়গা নির্দিষ্ট আছে, জায়নামাজ পড়া আছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে নামাজি, কিন্তু জায়নামাজ খালি রয়েছে। ইমাম জিগায়, ইমামরে জিগায় ইমাম সাহেব এনে কেউ দাঁড়াবে নেই, বা এখানে দাঁড়াইবে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এখানে দাঁড়াইবে কোন সাহেব, বা এখানে দাঁড়াইবে মুসলমান এমপি সাহেব, এখানে দাঁড়াইব কে মুসলমান ফাঁকা আছে, বা এখানে দাঁড়াইব মসজিদের সভাপতি। দেখা যায় সভাপতি আসে না, দেখা যায় জায়গাটা পুরো খালি রয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অসংখ্য মসজিদে জায়নামাজ ফেলে রাখছে, যেন বাপদাদার সম্পদ আল্লাহর ঘর ভাগ করে নিছে। ওই জায়গার কেউ দাঁড়াবে না, ওখানে হাজী সাহেব দাঁড়াবে। আর হাজী সাহেব দাঁড়াইতে না, এই ইমাম সাহেব নামাজ জায়নামাজে কে দাঁড়াইছে? ইমাম এখন নত মানুষ, কয় হুজুর হাজী সাহেব আপনি তো আসেন নাই, দাঁড়িয়ে গেছে পারে, আমি পরে আসি তাই বললাম আমরা জায়নামাজ করতে দাঁড়াবে। যে মসজিদে ইমাম ব্যতীত অন্য মানুষ অগ্রাধিকার খাটাতে চায় ওই মসজিদে নামাজ হবে না, কারণ মালিকানা খাটাইতে চায়। একমাত্র ইমাম ব্যতীত সব জায়নামাজ উঠিয়ে দাও। গরিব ধনী যে আসবে সবার জন্য, যে আগে আসবে সে আগে বসবে। যারা বলেন ঠিক কিনা? যদি আপনাকে কেউ হাত ধরে সামনে দেয় আলহামদুলিল্লাহ, যদি কেউ দেয়, আপনি গার পথ দিয়ে যেভাবে যাচ্ছেন, সামনের কাতারে যাচ্ছেন, আর যেভাবে মানুষকে ডেম্মাইতেছেন, যেভাবে মানুষকে মসজিদের ধনী গরিব সব বাংলাদেশ অধিকাংশ মসজিদে ধনী গরিব যাচাই বাছাই করা শুরু করছে। যদি কেউ মহব্বত করে ডাক দেয় সেটা ভিন্ন ব্যাপার, সম্মান করে ডাক দেয় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি অসংখ্য মসজিদে দেখেছি ইমাম সাহেবের পাশে জায়নামাজ খালি, কয়েকটা পাশে পাতা আছে, আবার মসজিদের মধ্যে চেয়ার পাইতে দিয়েছে, চেয়ারের পিলার পাইতে দিয়েছে, চেয়ার আর কেউ বসবে না, ওই লোক আসবে, ওই সেই পঙ্গু বেটা কোন দিও এখন সামনে থুয়ে দিয়েছে নিয়ে, ওই যে মাজায় বেতালা পড়বো এই জন্য চেয়ারটা খালি আছে, চেয়ার অনেক ফাঁকায় রয়েছে, উনি আসে নাই, চেয়ার খালি। কি অবস্থা? এটা কি ইসলামের বিধান? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আযান শেষ হওয়ার পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনারা যে যেখানে আছেন সবাই সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ সব আদায় করে বসলেন। ফরজ নামাজের সময় হয়ে গেল। হযরতে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। লোকজন উঠে দাঁড়াইলেন নামাজের জন্য, আর ওনাকে দেখেই এবার রাখাল বারে বারে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, তুমি আল্লাহু আকবার দাও, কারণ কি? এখনো তো নামাজ ইমাম সাহেব শুরু করে নাই। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যদি সূরা কিরাত ভুল করে, তাহলে তুমি তাকবীর দিবা, কিন্তু তুমি আগেই তাকবীর দাও। কারণটা কি? কারণ সব মানুষ তো উনার দিকে তেরে গেলেন, তুমি এই পাগল দাঁড়াইছে সামনে এসে নামাজটা তো নষ্ট করলো। সব লোকজন যখন উনার দিকে তেরে গেলেন, হযরতে খলিফা হযরত ওমর ফারুক বুঝতে পেরেছে সেই পাগলটা আসছে। ডাকতে বলে ভাই আপনারা শান্ত হন, নামাজ শেষ করে আমি ফয়সালা দিব, তার আগে না, কারণ নামাজটা আগে সুন্দরভাবে সময় হয়ে গেছে, আদায় করে নেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া ভক্তি হয়ে গেছে, এখন আদায় করে নেন, তারপরে সমাধান দিন। কিন্তু রাখালের তো মনে মনে এই চোর বেটা, সেই গুন্ডা বেটা নামাজ পড়েছে, ঘটনাটা কি? এবার যখন মুসলমান ডাকতে বলেন ভাই সবাই নামাজ শেষ হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ভাই আপনাকে ভালোবেসে কাছে বসতে দিলাম, আপনি এরকম তাকবীর দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিলেন, কারণটা কি?
বলে শোনেন কেন দিছি, গতকালকে এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওনার গায়ের মধ্যে কাপড়ের মধ্যে 22টা তালি ছিল, আর এই লোকটাই আমারে বলছিল দুধ দিতে বলেছিল, আমি দুধ দিই নাই। এরপরে আমার ঘুষ দিয়েছিল 40টা মোহর দিয়েছিল, এই মোহর আমি নিই নাই, কারণ উনি আমার একটা সুর, উনি একটা মুনাফিক মানুষ, উনি কেমনে ইমামতি করে আমার বুঝে আসে না। আমার হযরত উমর ফারুককে আসবে না, উনাকে দেখার জন্য আমি আসছি, উনাকে তো দেখার জন্য আসি নাই, আমি আসছি খলিফা হযরত উমর ফারুককে দেখার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক, দেখো ভাই, তুমি যাকে চোর বলছো, তুমি যাকে মুনাফিক বলছো, উনি আর কেউ নয়, উনি হলেন আমাদের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কই কি কোন, হ যেটা সত্য সেটা বলতো। পরে উমরে ফারুক ডাক দিয়ে বলেন, ভাই গতকালকে এই হয়েছিল, এই হয়েছিল, এই শোনেন। তখন সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে যার কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে, তাকে আমি গালি দিয়েছি, তাকে মন্দ বলেছি, একবার আমার দিকে চোখ পাকাই নাই, একবার আমার ধমক দেয় নাই, রাগ করেন নাই। আরে এমন খলিফা, আমি তাকে না জানতে কত কথা শোনায় ফেলেছি। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরে বলে, রাখাল রে, আজকে তুমি আমারে আজকে চোখ খুলে দিছো, আমার আর বুঝতে বাকি নাই। কারণ এই দুনিয়ার মধ্যে কোরআন যারা মানে, জীবনেও ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করে না, এটা আমি প্রমাণ করেছি। আর ছদ্মবেশে যখন মহল্লার মধ্যে গিয়েছি, আমি নিজ চোখে দেখেছি একজনের রাখাল হইয়া এই দুনিয়ার মধ্যে অর্থের লোভ করে নাই, গরিব মানুষের সম্পদের লোভ করে নাই, তার ইমানি জজবা, তার ইমানটা দেখে আমি খলিফা হযরত উমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপ তোমাকে যেন একটা জান্নাত দান করে, আর তোমাকে দেখা, তোমাকে আমিও দেখেছি, তুমিও দেখেছো, আর এখন তুমি আমাকে প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন যে লোকটা এইভাবে ছদ্মবেশে, শুধু তাই নয় মুসলমান শোনে না, খলিফা হযরত উমর ফারুক একদিন রাতের অন্ধকারে ছদ্মবেশে উনি রওনা দিলে, যা দেখলেন জিন্ন শূন্য একটা ঘর। এই ঘরের মধ্যে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কাছনি আযাদ আলাইকুম আসসালাম। কয় ঘরের ভিতর থেকে এক মহিলা বাইরে আসলো, একটা মেয়ে ছেলে বাইরে আসলো, কাবু মহিলা, ঘরের ভিতরে বাচ্চারা কান্দে, অনাহারে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মা তুমি ঘরের মধ্যে, এই ভাঙ্গাচুরো ঘরের মধ্যে বসে আছো, খাবার টাবার আসেনি ঘরের মধ্যে? কয়, বাবার আজ 3 দিন আমি অনাহারে, 3 দিন খানা খাই না। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, মা এটা কি উমর জানে? তুমি উমরের কাছে জানাইছো, কি উমর কি জানে? মহিলা কয়, বড়া পড়া উমর, তারে কেন জানাবো? সে তো আমার খলিফা, সে আমার খবর নেবে, আমি কেন তার কাছে যাব? আমি কি দায় ঠেকেছি তার কাছে যাব? চিন্তা করছেন? মহিলা বলতেছে, আমি কি দায় ঠেকছি না তার কাছে যাব? আমি তার মুসলমান, শোনে নাও। সুতরাং তার রাজ্যে আমি বাস করি, যুবক, তারে কেন আমি খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন হযরত উমরকে না ছাড়ে। খলিফা হযরত উমর থরথর করে কাঁপন শুরু করেছে। কয়, বুড়ি মা, তুমি উমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ দিতেছো গো মা? উমরের কাছে তো যেতে পারতে, খবর দিতে পারতে। কেন খবর দিব? সে তো খলিফা, আমি তার রাজ্যে বাস করি, আমি তার প্রজা, সে আমার রাজা, কেন তার খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমার খবর না নেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে অভিযোগ করব, আল্লাহর কাছে মামলা দিলাম। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে হাজির হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দাও, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। যখন আমিনুল মুমিনিন বলে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, বুড়িমা থরথর করে কাঁপন শুরু করেছে, বুড়িমা কাঁপা শুরু করেছে। খলিফা হযরত উমর ফারুক কয়, বুড়িমা তুমি কাঁপো কেন? কয়, বাবা রে, আমার ভুল হয়ে গেছে, তুমি যে উমর আমি বুঝতে পারি না, চিনতে পারি না। মা গো, বাবা গো, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার কত কথা শোনাই ফেলেছি। খলিফা হযরত উমর ফারুক বলে, মা গো, তুমি ঠিকই শোনাইছো,
তুমি আমারে ঠিকই শুনাইছো মা। তবে শোনো, এবার খলিফা ওমরে ফারুক পকেট থেকে কিছু মোহর বাইরে করিয়া হাতের মধ্যে দিয়ে কয়, মা এগুলো রাখো, আর এই চামড়ার কাগজের মধ্যে লিখে দাও, আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। কারণ উমরের বিরুদ্ধে যদি তুমি মামলা দায়ের করো, আমি ধরা পড়ে যাব। আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে আত্মসাৎ করে গরিবের হক, যেভাবে আত্মসাৎ করে, এই কথাগুলো বলতে গেলে এমপি মন্ত্রী তো আছে, চেয়ারম্যান মেম্বার আছে, যেভাবে আত্মসাৎ করে সম্পদ, গরিবের হক গুলো আত্মসাৎ করে, আবার যদিও কিছু দেয়, দেওয়ার আগে এই মানুষগুলোর সঙ্গে এত রাব ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে, এই মানুষগুলো চোখের পানি পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরতে খলিফা ওমর ফারুক ডাক দিয়ে বলে, মা তুমি লিখে দাও, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আরো তোমার লাগলে আরো মোহর দিব, মাগো চাউল লাগলে চাউল দিব, গম লাগলে গম দিব, খেজুর লাগলে খেজুর দিব, যা লাগবে মা সব দিব, বিনিময় তুমি ওমরের বিরুদ্ধে অভিযোগ আল্লাহর দরবারে করো না। মাগো আল্লাহর দরবারে যদি তুমি অভিযোগ করো, আমি কোথায় যাব? এই হযরত আলীকে সাক্ষী রেখে এবার অভিযোগটা লিখে দিলেন, কাগজটা নিয়ে বুড়িমা লিখে দিলেন, বাবারে আমার হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমরে ফারুক কাগজটা হযরত আলীর হাতে দিলেন আর বলেন, আলী রে, এই কাগজটা আমি যেদিন ইন্তেকাল করব, আমার ওই কবরের ভিতরে আমার সঙ্গে সংসতি করে দিও। কারণ যদি একটা মানুষ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এই জন্য মুসলমান, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআন যদি কোনো মানুষ মানে, এই মানুষগুলো শান্তির দিকে চলে যাবে। এই জন্য বললাম, কোরআনের আইন যদি মানে, আমার আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুতরাং মুমিন হলেই জান্নাত, বেঈমান কাফের হলেই জাহান্নাম, ঠিক কি না? দুকাবাজি করবেন জাহান্নাম, শান্তি নামাজ পড়বেন, হালাল খাইবেন, সৎ পথে চলবেন, চরিত্র ঠিক করবেন, আল্লাহ জান্নাত রেখেছে, একটা নয় দুটি নয়, প্রস্তুতি করে রাখছি ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। এই জান্নাতে যদি যেতে হয় নামাজ ছাড়া যাবে না, এই জান্নাতে যদি যেতে হয় মিথ্যা বলা যাবে না, এই জান্নাত যদি পেতে হয় সকলখুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, গুন্ডামি করা যাবে না। পৃথিবীর মধ্যে মুসলমান শুধু তাই নয়, আপনারা একটা আলোচনা হযরত উমর ফারুকের কথা শুনেছেন। মুসলমান হযরত উমর ফারুক আরেকদিন রাতের অন্ধকারে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে দেখে ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে। হযরত উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা। বলে ওয়ালাইকুম আসসালাম। কয় মা গো, ও মা, দেখলাম অনেকক্ষণ আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, দেখি বাচ্চারা কান্নাকাটি করে, তুমি শুধু রান্না করো রান্না করো। ওই পানি টকবক টকবক করে, তাদেরকে সান্ত্বনা দিলে বাবা রান্না হলে খাবার দিব। তোমার বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। মা, মাগো তোমার সন্তানগুলো ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে, তুমি তাদের খানা দিলা না। খলিফা ওমর বলে, বাবা আমি উমর ফারুকের রাজ্যে বাস করি, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা খোদার যন্ত্রণায় কাঁদতেছিল, আমি পাথর পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছিলাম, এই পাথরগুলো টকবক টকবক করতেছিল। এ বাবা, ও বাবা, আমি মা, দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, তোমারে কি বলবো? কারণ সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমিয়ে পড়েছে, এই পাথর তো খানা হবে না, আমি ওমরের রাজ্যে বাস করি। কয় মা গো দাঁড়াও। এক দড়ি দৌড়াইছে বাড়ি চলে, মুসলমান মালে যায়, ডাক দেখো, মুসলমান শোনো, আসলাম রে, আয় তাড়াতাড়ি আয়, বাইতুল মালের দরজাটা খুলে দে। বাইতুল মালের দরজা খুলে দিলেন। আসলাম রে, আমার এই আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, হুজুর আপনি কি বলেন?
আপনি নিজের মাথায় আটা বহন করবেন কাসলাম রে। আরে আমার রাজ্যের একটা মানুষ না খেয়ে আছে, আমার রাজ্যের মানুষগুলো আল্লাহর কাছে আদালতে মামলা দেয়, আমি কি জবাব দিব রে আসলাম? আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে, তাড়াতাড়ি উঠায় দে। আসলাম মাথায় উঠায় দিলেন, মানে হুজুর আমি নেই কয় না, আমার নিতে দে, আমার বুঝা আমার কাছে দে। আরে কেমন নেতা, কেমন প্রতিনিধি, কেমন জনপ্রতিনিধি রে মুসলমান, কেমন খলিফা! নিজের বস্তা, আটার বস্তা ঘাড়ে নিয়া উনি রওনা দিলেন। ও যুবক বাবারা আমার শুনে নাও, এবার ঘরের মধ্যে যাইয়া ডাক দে, বলে মাগো এই নাও আটার বস্তা নাও, আজ তোমার সন্তানদেরকে রুটি বানায় খাওয়াও, আগামী কাল উমরের রাজ্যে যাবা, আমি ওখানে থাকবো গো মা, তোমারে বইলা একটু বেশি করে দিব, কারণ তোমার বাচ্চারা না হারা আছে মাগো, তুমি যাবা, তোমার ব্যবস্থা করে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ হযরত উমর ফারুককে যদি খলিফা না হইয়া এই লোকটা খলিফা হতো, যদি হযরত উমর ফারুক যদি প্রতিনিধি না হইয়া এই যুবকটা হতো, আল্লাহ এরা কেন প্রতিনিধি করো না, এরা কেন খলিফা করো নাই? পরের দিন মহিলা গুটি গুটি পায়ে যখন মুসলমান রাজ দরবারে গেলেন, খলিফা হযরত উমর ফারুক দেখে সেখানে মুসলমান বসে আছে, রাশিয়ারে মুসলমানরা সিংহাসনে বসে আছে। মহিলা দেখে থরথর করে কাঁপন শুরু করেছে, কারণ এই সেই যুবক আমি কি বলেছিলাম, আরে এই পুরো উমরের ফারুকের সামনে আমি কত গালি দিলাম, মন্দ বললাম, কিন্তু হযরত উমর ফারুক কেমন একজন খলিফা ছিলেন, কেমন আল্লাহর গোলাম ছিলেন, যে একজন মানুষ সাধারণ মানুষের গালি, সাধারণ মানুষের পরনিন্দা সহ্য করেছে, কোনোদিন তার ধমক দেয় না, গালি দেয় নাই। আমার বাবারা আমার, এই জন্য কোরআনের আইন যদি মানো তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ, এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আমার দেশে বড় বড় বাটপারেরা তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করে, শুনে নেন, শুনে নেন। এই জন্য মানুষের মধ্যে বেঈমান আছে, মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, মানুষের মধ্যে বাটপার আছে, মানুষের মধ্যে গুন্ডা আছে। ও মুসলমান শুনে নাও, এই মানুষগুলো প্রতিনিধিত্ব করে নিজের স্বার্থের জন্য। এই মানুষগুলো যদি জানতো এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব কিছু পড়ে থাকবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। কে থাকবে? গোলামি করব কার? আরো জোরে বলেন কার? দাসত্ব করব কার? আইন মানব কার? বিধান মানব কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহর আইন যদি থাকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে শান্তি, পরপারও শান্তি। কোরআন মানলেই শান্তি আর শান্তি, কারণ কোরআন কিছু মানবেন, কিছু মানবেন না, আইন কিছু মানবেন, কিছু মানবেন না। এখন আপনার যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, হাদিস যদি ভালো না লাগে, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে, চলে যান অন্য ধর্মে। কে আপনাকে থাকতে বলেছে? কারণ আপনার মতো হাজার মানুষ যদি নাফরমানি করেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না। তামাম পৃথিবীর মানুষ যদি সালাত আদায় না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহরে না ডাকেন, আল্লাহর কোনো লস হবে না। জোরে বলেন ঠিক কিনা? হবে নি লস? আরো যেন লস হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ফজরের নামাজ বিশেষ করে ওয়াজ তো ভাই শুরু কেবল 12টা বেজে গেছে। আপনাদের বিশেষ করে আমরা আলোচনা করলে আপনারা উঠবে, আপনাদের হাজিরা অনেক ভালো লাগছে, আলোচনা শুনেন ভালো, অনেক মায়া লাগতেছে আপনাদের দেখে। তবুও যেহেতু ফজরের নামাজ ফরজ, এই ছেলে বসো, ফজরের নামাজটা ফরজ, ঠিক কিনা ভাই? ওয়াজ শোনা ফরজ নেই, নফল। তবে আপনাদের এলাকায় আমি দেখছি একটা জিনিস, শুনছি জানাজার নামাজ ফরজে কিফায়া,
মহল্লাতে একজন গেলে সবাই দায় মুক্ত হয়ে যায়। শুনছি এলাকার মধ্যে জানাজায় হাজার হাজার মানুষ হয়, মসজিদে মুসল্লি 5 জন হয়। এইটাতে কত বড়। আর জানাজায় মুসল্লি হয়ে লাভ কি? জানাজাতে আপনি নিয়ত না জানেন, দোয়া না জানেন। জানাজার নামাজে ইমামেরও যে তাকবীর আপনারও সেই তাকবীর, জানাজার নামাজে ইমামেরও যে সানা আপনারও সেই সানা, ইমামের যে দুরূদ শরীফ আপনারও সেই দুরূদ শরীফ, ইমামের যে দোয়া আপনারও সেই দোয়া। আপনি তো সেই লোকটার ফাঁকি দিলেন, বাটপারি করলেন, সবচেয়ে বড় চুরি করলেন, ওর সামনেতে মূর্তির মতো দাঁড়ায় থাকলেন। এই মূর্তি হয়ে লাভ কি? লোক দেখে লাভ আছে? আপনি সবচেয়ে নিজের ফাঁকি দিলেন। শুধু তারে ফাঁকি দেন না, আপনি ফাঁকি করছেন। আপনার জানাজায় এরা মূর্তি দাঁড়ায় থাকবে, তাহলে আপনার যে লাভ কি? কথা কয় না? আমরা দেখছি খালি জানাজা নামে মনে হয় লোক বেশি হইলে মনে হয় খুব সওয়াব পাওয়া যায়। আমি মনে করি বেশি লোক হইলে আরো বেশি বিপদে পড়তে হয়। কারণ এইগুলো আর জানা মানুষ 10 জন যা যখন আল্লাহর কাছে হাত উঠাইবে, দোয়া করবে, কাজে লাগবে। কিন্তু আমার সমাজে দেখা যায় ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে না, আসরের সময় দেখা যায় জানাজার নামাজে কাতারকে কাতার পড়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? ওই সময় যদি ইমাম সাহেব জিগাই যে আপনারা ফজরের নামাজ কয়জন পড়ছেন, মাশাআল্লাহ দরা সব পড়ব। কিন্তু আমাদের দেশে খুবই এগুলো অনেক, এগুলো হওয়ার পিছনে একটা কারণ হলো আমরা কোরআন মানতেছি না, কোরআন ধরতেছি না, কোরআনের আইন মানো। এই জন্য কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের, জোরে জোরে চিল্লায় বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে। ওগো একটা ছেলে আলেম হলেন, পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের। শান্তি যদি পাইতে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে হবে। সুতরাং আপনাদেরকে অল্প আলোচনার ফাঁকে আমার ভাইয়েরা, মাহফিল কমিটিরা, কোরআনের মাহফিলে আপনারা আমার একটা ওয়াজ শুনছেন, ডাকাত বসিরউদ্দিন কোরআনকে সম্মান করে এক ছেলে তালবেলেমকে কিছু হাত তেল কিনে দেওয়ার কারণে আল্লাহ তার জবরদস্ত ওলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিসকে? কোরআনকে ভালোবেসে। ওই ছেলেটা কোরআন পড়ে, বলতেছে হুজুর আমি, আমার মা নাই বাপ নাই, আমি কোরআনকে খুব ভালোবাসি, এই কোরআনে পড়তে পারে না। উনি টাকা দিয়া এই তেল কিনে দেওয়ার পর কোরআন তেলাওয়াত করছে, পাগলে দোয়া করছে। আল্লাহ পাক উনি বায়াত গ্রহণ করছেন আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। উনি যে বায়াত গ্রহণ করার পর ডাকাতি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি অনুগত হয়ে গেছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ডাকাত বসিরউদ্দিনকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং সেই কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিলে আপনারা দয়া করে সবাই একটু পকেটে হাত দিবেন। আমার ভাইয়েরা যাবে, একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর তালে তালে আমার ভাইয়েরা দিবে। একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাই তালে তালে এক এক জিকির করবেন, এক একটা গাছ, এক জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ হবে। আল্লাহ পাক জোরে জোরে জিকির করেন, লা ইলাহা। কই ভিতরে যায় না কেন? লোকজন কই? কেউ খালি হাতে ফিরাবেন না, যারা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। ভাইজান নাসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা। ভাই দোয়া না করে যাবেন না, দোয়া না করে, টাকার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
লা ইলাহা মুহাম্মাদুর ওরে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। বাজান রে, সবাই একটু হাতে হাতে দিয়ে দেন, কেউ খালি হাতে ফিরাবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, হয়নি ক হবে না কো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা কেন হবে? রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মারহাবা বলেন না আর একটু জোরে। এমন নবী, নবীদের নবী রাসূল নিজে বলছেন হায়াতু খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা ও মামাতি খায়রুল লাকুম। রাসূল বলছে উম্মতিরা রে, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবীর মহব্বত করার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? এই জন্য শুরুতেই বলেছেন লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া। এই কালেমা শুধু আমার নবীর না, এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। একটা প্রশ্ন আসছে, সেটা হলো নামাজে সেজদা গিয়ে নাক কপাল 4 ইঞ্চি উপরে রেখে সেজদা করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। এখন উনি যদি অসুস্থ থাকে, নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়ায় না পড়লে বয়া পড়তে হবে, বয়া না পড়লে শুয়া পড়তে হবে, শুয়া না পড়লে ইশারায় পড়তে হবে, ইশারায়। এখন যদি উনি অসুস্থ হয় সেটা মাসলা আলাদা, কথা বুঝেননি? আলেম ওলামা আছেন, যদি উনি অসুস্থ হয় এখন ওই পর্যন্ত যাইতে পারে না, এখন উনি হালাত বুঝতে হবে। আর যদি এই ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ এই অবস্থায়, নামাজের হালাত হলো যখন সিদার প্রথম নাকটা লাগবে, এরপরে কপালটা থাকবে, নাকটা একটু উঁচু থাকবে, এই বরাবর আপনার একটা এমন ভাবে সিজদায় যেতে হবে, মাঝখান দিয়ে ছোট্ট একটা বকরির বাচ্চা চলে যাবে, এই পরিমাণ ফাঁকা থাকবে। এখন আমাদের দেশে লেডিস মার্কা কিছু মুসল্লি আছে, দেখবেন লেডিস মার্কা মুসল্লিরা দাঁড়ানোর ভাবে আলাদা, নামাজের ভিতরে। এই জন্যই মুনাফিকদের চিনার উপায় হলো যখন নামাজে দাঁড়াবে অলসতা করবে, যখন আল্লাহর জিকির করবে গাফিলতি করবে। এই মুনাফিক গুলো গলায় খ্যারখ্যার করবে, হাত পাকা নাড়ালি করবে, মানে নামাজ যখন দাঁড়াইবে ও নামাজের ভিতরে মোটামুটি যত অশালে কাজ আছে এগুলো ওদের দ্বারা করে। রূপতি যাচ্ছে না, করতেছে মন গড়া মতো চললে হবে না। নামাজের নিয়ম আছে, পুরুষের নামাজ, মেয়েদের নামাজ। আপনারা ইমাম সাহেব যারা আছেন, আল্লাহর রাস্তে প্রতি জুম্মায় একটু দয়া করে রুকু সিজদার বিবরণটা একটু শিখিয়ে দিবেন, 2-4 মিনিট একটু খালি খুতবা না দিয়া, খুতবার আগে বাংলা খুতবা যখন দিবেন দয়া করে, যেহেতু ইমামদের এই মুসল্লিদেরকে একটু মাসালা মাসাইলির আলোচনাগুলো ইমাম সাহেব যদি করে, আপনার কোন ভাবে দাঁড়াইতে হবে, কোন ভাবে বানতে হবে, তাকবীর বানতে হবে, কোন ভাবে রুকু সিজদা দিতে হবে, কোন ভাবে সালাম ফিরাতে হবে, এগুলো আমাদেরকে ইমাম সাহেবরা ট্রেনিং দিলে, এটা যেহেতু ট্রেনিং এর ক্লাস, ওখানে একটু ট্রেনিং দিলে আমার মনে হয় ভালো হয়। যারা বলেন ঠিক কিনা, একটু ভালো হয়। সুতরাং নামাজের বিষয়গুলো এখন এই যে সিয়ারের মাসলা আমার যত মুফতি সাহেবরা আছেন, সিয়ারে বসে যারা নামাজ পড়ে, আমি কোথাও কোনো দলিল দ্বারা আমি আজ পর্যন্ত করতে পারি নাই, আমি পাই নাই। কিন্তু এখন এগুলো যদি বলেন মার খাইতে হইব সমাজের মধ্যে। কারণ নামাজ আসছে হয় বয়া পর, দাঁড়ায় পড়ো, না হয় বয়া পড়ো, বয়া না পড়লে হুইয়া পড়ো, হুইয়া না পড়লে ইশারায় পড়ো।
কোথাও লেখা নেই, তুমি চেয়ারে পড়ো। এখন ওই জামানায় ছিল না, ডিজিটাল দেশের মানুষ। আর চেয়ার ঢুকা মসজিদের তো চেয়ার ঢুকে যে ক্ষতি হয়েছে, আমি অনেক মসজিদ ভাইজান অনেক ক্ষতি হয়েছে চেয়ার ঢুকার কারণে অনেক ক্ষতি হচ্ছে মসজিদের ভিতরে। কিন্তু এগুলো বলতে গেলে ভাই বিপদ, সমাজে ফিতনা বাঁধানো যাবে না। আমি অনুরোধ করি, না বাজান, অনেক কিছু বলা যাবে না, এই জন্য আপনি বক্তা মানুষ, আপনি কইলে বিপদে না, কথা বুঝেননি? এখন উচিত কথা কইলে বড় বিপদের মধ্যে। এখন বাংলাদেশে যে অবস্থা চলতেছে আর যেভাবে মুভ হচ্ছে ভাই, যে কোনো মুহূর্তে মানুষের কোনো নিরাপত্তা নাই, শান্তি নাই, দেশের অবস্থা খুব খারাপ। বহির্বিশ্বের যুদ্ধ শুরু হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে। তবে আমার কথাগুলো লিখে রাখেন, এমন একটা দিন আসবে মানুষ রক্তের উপর দিয়ে হাঁটবে, ভালো করে লিখে নেন, রক্তের উপর দিয়ে। রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করে গেছে আজকে 12 তারিখ, কয় তারিখ? 12 তারিখ। মানুষে মানুষ খাবে, অসুরে অসুর খাবে, অসুর খাবে। কারণ এর আগে দেখছেন আর্মি বিডিআররা খাইছে আর্মিরে, অসুরে অসুর খাবে, অসুর দুইটাই কিন্তু অসুর। দেখবেন আজকে ভাইয়ে ভাইয়ে, এই জন্য বাংলায় বলে আপনার পরশ্রুতি কাতর, আর আরবিতে বলে, রাসূল বলে গেছেন বাল হুয়া খিলাফ। এখন কথা বলতে গেলে খালি বাড়ে কথা। এই জন্য রাসূল বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। বিশ্বাস করেন না, আমার 5000 বেশি যদি আর এক মাহফিল দিত, সরে চলে যেতাম। আমার এই মসজিদের ইমাম সাহেবরে এক যাতে অফার দিয়েছে, ভাইজান আপনারা 2000 বেশি দিবেন, আমাদের মসজিদে আসেন। ও যে কোনো সুরত ভাই আমি চাকরি পারতেছি না, বাড়াই দেন, সুরত ধরবে একটা। বক্তাদের একই অবস্থা, মানুষ ইমান বিক্রি করে ফেলেছে। এমন একটা জামানা আসবে মানুষ শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করবে। আপনারা দেখছেন কুষ্টিয়া কোথায়, ফরিদপুর মনে হয় সালতানা নগরকান্দা থানায় ভাই হয়ে ভাইরে গুলি করে মেরে ফেলেছে, সম্পদের জন্য ভাই হয়ে ভাইরে মেরে ফেলেছে। এই যে ভাই প্রতিনিয়ত বড় ভাই ছোট ভাইরে গুলি করে মারছে, কথা বোঝেন নাই? সুতরাং এই যে মানুষে মানুষ খাবে, মানুষ মার, ভাই ভাইয়ের সাথে শত্রুতা হবে, এর একটাই কারণ বলছে বাল হুয়া খিলাফ। এই পচা মরি কি খালি কুকুরে না খায় না, অন্য কোনো প্রাণী খায়, অন্য প্রাণী খায়। দেখবেন কুকুর যদি আপনাদের গ্রামে একটা গরু মারা গেছে, পড়ে গেছে, ফেলে রাখছেন সামনে, ও একটা কুকুর যদি ধরতে পারে ও কাউকে ভাগ দিবে না। ও কি করবে? কাউকে ভাগ দিবে না। বলেন দি অত বড় একটা মরিকে একা খাতি পারবে? ওর চিন্তা আমি কাউকে দিব না। ঠিক শেষ জামানে এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারবে না। এই জন্য এই সমাজের মধ্যে লাশের বন্যা হবে। কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আমার একটা ওয়াজ আছে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার ভিতরে সব অধিকাংশ হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। একটা হলো খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। বাংলাদেশে কিছু ভণ্ড পীররাও এখন ইমাম মেহেদী সাজছে, তারা বলছে আমরা ইমাম মেহেদী। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। যদি কোনো ভণ্ড যদি বলে ইমাম মেহেদী বলে দাবি করে, তাকে জুতা পিটা করবেন, সব হবে। কথা বোঝেন নাই? সব হবে। আমার দেশে অসংখ্য ভণ্ড আবির্ভাব হয়ে গেছে। খানে দাজ্জালের আগমন হবে, ইয়াজিদ মাউজুদ যেটা দুইটি প্রাণী, এটা দুনিয়ার মধ্যে আগমন করবে। এ মুসলমান, 3টা ভূমিকম্প হবে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পশ্চিম প্রাচ্যে। এই 3টা ভূমিকম্প হবে। একটা কালা ধোঁয়া আসবে, এটা মানুষের নাকে লাগবে। এই ধোঁয়াটা লাগলে ইমানদারের নাক দিয়ার পানি বাইর হবে, নাক সর্দি লাগবে, কাশ ঠান্ডি হবে। আর বেঈমানদের আটটা দিয়া ধোঁয়া দিয়ে ছিদ্রা বাইর হবে। এই মুসলমান একদম মানে 200 কিতাব মিলায়া কিয়ামতের আলামত নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা ইউটিউবে দেখবেন যে কিয়ামত সম্পর্কে, কিয়ামত সবাই বলছে কিয়ামতের আলামত অধিকাংশ শুরু হয়ে গেছে। আমরা মনে করি দেশের অবস্থা এখন ওই যে অবস্থা, আজকে একটা জিনিস দেখলাম ওই খানজান আলীর মাজারে, আমি খুব কষ্ট পাইলাম দেখে। মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে! একটা কুকুরকে হাত পা বেঁধে কুমিরকে খাওয়াইতেছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি গায়ে। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। এরা কোনদিন স্যান্ডেল, তবে অনেকে বলতেছে আলেমরা করছে না, স্যান্ডেল চুরি মুসল্লি চুরি করে না। চোর মুসল্লি সাজে, মুসল্লি কখনো চোর হয় না। জোরে বলেন ঠিক কিনা? ও চুরি করতে আইছে, মুসল্লি সাজছে। কিন্তু কোন ইমানদার মুসল্লি, ওই মসজিদের নিয়মিত মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? চোর মুসল্লি সাজছে। ওই বদমাইশটাকে আমি বলবো, পশু হত্যার যে আইন আছে, আমি মনে করি ওইটার ধরে জাতির সামনে আনার দরকার।
আমি এত কষ্ট পাইছি, কুকুরটা হাত পা বেঁধে এইটারে দেখলাম খানজানালির কুমিরে খাওয়াইতে ভণ্ড আর কিছু মাজারের ভিতরে কনের কুমির কন তাই না আইনা মানুষের গরু ছাগল নিতেছে, মানত করাইতেছে। এই ভণ্ড রাস্তা আপনার ভণ্ড কিছু খাদেম এই চোর বাটপার গুলো আরো ক্ষতি করতেছে। এই যে খাদেম গুলো ধরে পিটাইতে হবে, এই খাদেম গুলোরে ধরে বাঁধতে হবে, তারপরে যদি আপনার এটা সোজা হয়। কারণ এদের সামনে আর ক্যামেরাম্যান যে তারও ধরার দরকার। এত মানুষ থাকতে একটা নিরীহ প্রাণীকে এইভাবে আপনার একটা কুমিরের খাদ্য বানাইলো, কোনো মানুষ এটা চোখে দেখে না, এত কষ্ট। এরপরে দেখলাম কিছুদিন আগে দেখলাম তাজা তাজা ছাগল গুলো ধরে ধরে দিতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওটা জবাই করো, জবাই করে গোশত দিলে একটা সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তুমি তাজা প্রাণী একটা প্রাণীকে তুমি সামনে ছুঁড়ে মারতেছো, কত বড় নিকৃষ্ট জানোয়ার হলে। এই জন্য আমি ছোট্টবেলা শুনেছিলাম মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি চিন্তা করতাম আমি তো মানুষ, অমানুষ নয়, কেন মানুষ হতে বলে? এখন বুঝতে পেরেছি আসলে লেখাপড়া করলে ডিগ্রি নিলে মানুষ হওয়া যায় না। আমার দেশে অসংখ্য ডিগ্রিধারী বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা মানুষ হতে পারেন, এরাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ না মানুষ? অমানুষ। এই যে কুকুর শিয়ালদের খাওয়াইলো, আপনার আশ্চর্য হয়ে গেলাম। শাহপরানের কি যেন খানজানালির মাঝারে কুমিরকে যে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়া শিক্ষিত মানুষ, আজকে দেখলাম একটা প্রাণীকে কি করলো, কুমিরের খাবার বানাইলো, জীবিত প্রাণী হাত পা বেঁধে। এ কি মানুষ হয়েছে না অমানুষ? জোরে বলেন। বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া চেম্বারে বইয়া যারা টাকার জন্য অপারেশন থিয়েটারে যায় না, এরা মানুষ হয় না, এরা অমানুষ। অসংখ্য শিক্ষক ছাত্রদের ফেল করায় প্রাইভেট না পড়লে, তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করায় দেয়। তাহলে বোঝা গেল ওই শিক্ষক মানুষ হতে পারে না, অমানুষ। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বলেন ও দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই আত্মার ভিতরে ঢুকে গেছে এখন অমানুষের পূজা, এর ভিতরে এখন মানবতা নাই। উপরে মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু ভিতরে পশুর চরিত্র। এই পশুর চরিত্র পরিবর্তন না হলে এই জাতি, এই সমাজকে বাঁচানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সর্বপ্রথম নামাজতে ধরতে হবে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? আপনি আগামী কাল থেকে নামাজটা শুরু করেন, দেখবেন আপনি মিথ্যা কথা বলতে গেলে বিবেকে বাধা দিবে, মিথ্যা কথা বলতে ভালো খারাপ পথে চলতে গেলে বাধা দিবে, আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে। এই জন্য সালাত সালাত সালাত, এই জন্য নামাজের প্রতি গুরুত্ব। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কে কে একটু হাত তুলে দিন। যারা পড়েন না তারা, যারা পড়েন তারা তো আসেনি, যারা পড়েন, যারা আদায় করেন, যারা পড়েন না এরকম যুবকরা বাবারা হাত তোলো। যারা পড়িস না তোরা হাত তোলো, আগামীকাল থেকে আমরা নামাজ পড়, ফজরের নামাজ থেকে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। দোয়া করে যায়, দোয়া করে। আর একটা দাবি করব, যারা দাড়িগুলো সাইজে ফেলছি আব্বা তোদের পায়ে ধরি, পায়ে ধরে পড়ে যায় বাজান, আমিও যুবক মানুষ, আমার কাছে ওয়াদা কর, তোরা যদি সুন্দরী বউ না পাস, আলেমুল আমার সবাই সাক্ষী, দাড়ি থাকলে যে ভালো বউ পাওয়া যায় আমি গ্যারান্টি দিলাম। তোরা বিশ্বাস না করিস, দাড়ি রাখ, সুন্নাত তরিক 5 ওয়াক্ত নামাজ পড়, দেখবি তোর কপালে ভালো একটা চেয়ারের দরকার নেই, সতী সাথী নারী পাবি। সুবহানাল্লাহ বলেন না? আজ থেকে দাড়ির মধ্যে আর খুঁট দেবো না। কে কে রাজি আছে একটু হাত তোলাব্বা। যারা রাখছেন তারা না, যারা রাখেন নাই, আজ থেকে আর দাড়ি সাজবো নফসে জিনা, নফসে আম্মারা মরতেছে। আজকে ওয়াজ করে কারে বুঝাইবো? কারণ এমন একটা জাহান্নাম হাতের ভিতরে ঢুকা দিছে, যার কারণে গোটা জাতি শেষ। জোরে বলেন ঠিক কিনা? গোটা জাতি। যদি কোনো পীর সাহেব কয় আমি মোটামুটি কিছু করি নাই, আমি মনে ওটাও ধোঁকাবাজ। আজকে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যার মতো পরিবেশ নেই। নাম্বার 1 বলতেছিলাম, 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলধারী নারী। মারহাবা বাবা। আমলদারি নারী, আমলদারি নারী পাইবেন, আমল করা বাদ। ভাই আগের যুগে আমরা মুরব্বীদের দেখছি কোরআন তেলাওয়াত করতে মসজিদে বইয়া, মা বোনদেরও দেখছি, এখন কোরআন তেলাওয়াত নাই একটা বাড়ির মধ্যে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো মুসলমান আমলদারি নারী। 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী।
এখন পর্দা নাই, পর্দা হলো ফরজ, নামাজও ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের সমাজে পর্দা চলে গেছে, উঠে গেছে। আজকে দেখবেন কোন মুসলমানের বাড়ি পর্দা নাই, যদিও আছে ডিজিটাল পর্দা, ডিজিটাল নিয়ম, এগুলো সব বাদ হয়ে যাইছে। পশ্চিমে আবহাওয়া এসে লাগছে বাংলার জমিনে, গোটা বাংলার মানুষ এখন নোংরা পথে চলতেছে। পর্দার বিধান মানি না, পর্দাও ফরজ। মুসলমান শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। 4 নাম্বার হলো মুসলমান অমুসলমান, গভীর মনোযোগ। গুণবতী নারী, জোরে বলেন মারহাবা। কি নারী? গুণবতী। আগের যুগে যখন মুরব্বীরা বিয়ে শাদী করাইতো, আগে মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে বিয়ে করে, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, অনেকগুলো যাচাই, মুরব্বীরা যা পর সবগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন তো আর ভাই এগুলো নাই, এখন খালি আছে ধলা চামড়া, খালি ধলা চামড়া হলিয়া, এটার মুসির মেয়ে হোক আর মেতরের মেয়ে হোক, এখন ধলা চামড়া হইলেই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাই আয়া আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, মা বাবার খেদমত করবো না, আপনার খেদমত করবে না, নিজেরে কন্ট্রোল করবো না, আপনার খেদমত কন্ট্রোল করবো। রান্না করতে গেলে নিজের ওই আপনার নিজে সাজুগুজু করবো না, আপনার বাপ মার খেদমত করবে, সেবা করবে না, আপনার খেদমত করবো, কারোরই পারে না সমাজ। এই জন্যে আমাদেরকে বিয়ে করার সময় খুব সাবধান। গুণবতী নারীগুলো আল্লাহ যেন আমাদের কপালে জুটিয়ে দেয়, জোরে বলো না আমি। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন থেকে মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো মদখোরের লগে আত্মীয়তা করব না, কোনো হিরণসির লগে কোনো মুসলমান আত্মীয়তা করব না, সুদখোরের লগে কোনো আত্মীয়তা করব না, ঘুষখোরের লগে কোনো আত্মীয়তা করব না। এলাকার মধ্যে কে কে ঘুষ খায়, কে কে সুদ খায়, কে কে মাদক ব্যবসা করে, কে কে মাদক সেবন করে, আমরা সবাই জানি। প্রয়োজন হলে বুড়া হয়ে যাব, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আসুনি? যুবকেরা রাজি আছো? হাত উঠে নেই। ওরে গাঁজাখোর, মদখোর, ঘুষখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে কাদের জন্য? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আছে। সুতরাং হিদায়াত হইবি না, কোরআন পড়ে সারা জীবন ভরে কোরআন মানবি, কোরআনের আইন শুনবি, কোরআন শুনবি। এটা যদি না মানো, এটা সবার জন্য কোরআন আসে না। কোরআন আসছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কোরআনের আইন যারা মানে অন্যায় করতে পারে না, কোরআনের আইন যারা মানে তারা জুলুম করতে পারে না, কোরআন বোঝে যারা, কোরআন মানে যারা ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, কোরআন যারা বোঝে, কোরআনের বিধান যারা বোঝে, এই দুনিয়ার মধ্যে তারা মরতে রাজি, হারাম খাইতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আসেনি? এই কথা কি সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এটার মধ্যে, যা যা আছে শুনোটার মধ্যে সন্দেহ নাই। এই কুরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে যতগুলো আয়াত, যতগুলো রুকু, যতগুলো হক্কর, যতগুলো পারা, যা যা আল্লাহ রাব্বুল আলামিন যা যা এর মধ্যে নাজিল করলেন, কোনোটা এর মধ্যে সন্দেহ নাই। আর সন্দেহ করলে ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার যারা সন্দেহ করবে তাদের জন্য আল্লাহ বলেন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা? কয়টা? কিটা কিটা যাবেন? আপনি যাবেন? পাশায় 2টা বাড়ি মারলে সোজা হইবে। রাগ করেন না, রাগ করেন না, না বুঝলে তুই তো না। জাহান্নাম তৈরি করছে কাফের, মুশরিক, বেঈমান, ধোঁকাবাজ তাদের জন্য। আর আমি তো আপনাদেরকে একটা ছোট্ট আয়াত দিয়ে শুরু করছি কোরআন থেকে মুমিনের জন্য। প্রস্তুত রাখ 7টা জান্নাত। আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বলেই শুরু করছি ওয়াজ, কারণ আমরা জান্নাতে যাব, জান্নাত জাহান্নামে যাইতে চাই। যারা বলেন চাই, আহা বড় কষ্ট। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। সুতরাং কোরআন
কোরআন যেটা হারাম বলছে, ও যুবক, এই কোরআনটা শুনলে এত পুরাণ, আজ থেকে কোরআনের আইন কিছু মানবা কিছু মানবা না, কোরআনের বিধান মানবা কিছু মানবা না। কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খুব গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল, এত ওয়াজ করতাম না, একটা আয়াতের তাফসীর করলে, একটা আয়াতের শান নজুল ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার রাত শেষ। খলিফা হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীজি বলে গেছেন, আমি যখন দাঁড়াবো আমার পরে দাঁড়াইবে কে? আমার পরে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর থাকবে না তখন ওই জায়গা দাঁড়াবে কে? হযরতে মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উমর থাকবে না এই জায়গাটা পূরণ করবে কে? খলিফা মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উসমান থাকবে না ওই জায়গাটা দাঁড়াবে কে? ওই জায়গা দাঁড়াবে হযরত মুসলমান হযরত কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। যেমন আজকে বক্তা উঠেছে, প্রথম ওয়াজ করছে নূর আলম ভাই, উনি উঠে গেছে, উনার জায়গা পুরা করছে হযরত উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই যখন উঠে গেছে, মুসলমান আসছে কে? হযরত আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদের পরে আসছে কে? রুহুল আমিন সিদ্দিকী ভাই। সুতরাং একটার পরে একটা পুরাণ হচ্ছে। তদ্রুপ রাসূল বলে গেছেন, আমার পরে কে বসবে ওই জায়গাটা কে বসবে? এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনটারে কেমনে মানতো, কোরআনটা দিয়া কেমনে দেশ পরিচালনা করেছে শুনে নেন মুসলমান, শুনে নেন। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার 22টা তালি কাপড়ের মধ্যে কয়টা? জোরে বলেন কয়টা? 22টা তালি কাপড়ের মধ্যে, একটা দুইটা তালি নয়, 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে। 40টা দিনার, স্বর্ণের এই মোহর নিয়ে উনি ছদ্মবেশে রওনা দিলেন দেখার জন্য। দেখি জি আমি উমর যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেছি, এই কোরআনের আইন কজন মানুষ মানে? একটু ছদ্মবেশে উনি রওনা দিয়ে গেলেন। দিনের রাত্র 24 ঘন্টা হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হয়ে গেলেন, সাথে কেউ যায় নাই, একা একা রওনা দিয়েছেন। কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, আর্মি নাই, র্যাব নাই, কোনো বন্দুকধারী লোক নাই। যিনি অর্ধ পৃথিবীর শাসক মুসলমান শোনো, যিনি ইসলামের শাসক, এত বড় একজন জবরদস্ত, যিনি এমন একজন নেতা, তার কোনো সিকিউরিটি লাগে না, তার কোনো মুসলমান প্রশাসন লাগে না। আর আমার দেশের খুদে মস্তানদের, মুসলমান দুর্নীতিবাজদের ডজন লাগে মুসলমান সিকিউরিটি। কারণ যখনই দেখবেন ওই লোকটার পিছে বেশি সিকিউরিটি, চিন্তা করুন এটা বেশি বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কি না? দুর্নীতিবাজদের বেশি সিকিউরিটি লাগে, ঠিক কি না? যুবকেরা জোরে বলো ঠিক কি না? তোমাদের ওয়াজ করবো, কারণ যুবক বয়সে জান্নাতি মেলা ওয়াজ আছে। রাসূলের অসংখ্য সাহাবী, যুবক সাহাবী। একদম ধীরে ধীরে যাবো, তোমরা এরকম ভালোবাসা দিবে। একটু আলোচনা কষ্ট হচ্ছে, বেশি সময় আলোচনা করবো? হ্যাঁ, জোর আছে আপনাদের, জনগণের জোর আছে, ইমানি বল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেখে যে একজন বকরি লালন পালন করতেছে। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ভাই, ও ভাই, আমি খুব ক্লান্ত, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তোমার কাছে অনুরোধ করি বকরিগুলো কে দেখাশোনা করে? আমি তোমার কাছে অনুরোধ করি, আমাকে কি এক পেলা দুধ দেওয়া যাবে? হযরত উমর ফারুকের মতো নেতা, উনি হাত পেতে খায়, সে খায়। আর আমাদের নেতাদের সামনে টেবিলে খাবার দেখলে মাথা ঘুরিয়ে যায়। আজকে দেশের অবস্থা ভালো না, কথা বলতে গেলে কষ্ট হয়। আজকে জাতিরে বুঝাইবো কেমনে? এই জাতি যখনই আসে নেতা হয়, তখনই তার পেটটা মোটা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারে দিয়া বুত খাটাইবেন? প্রত্যেকের বুতি ধরছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সালাম বিনিময় করে বলে, আমাকে এক পেলা দুধ দাও, আমার ক্ষুধা লাগছে।
এত বড় একজন নেতা, ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, একটু পিপাসা লাগছে, আমাকে একটু দুধ দাও। তখন রাখাল ডাক দে কয়, ও পথিক, তুমি আমার কাছে দুধ চাইলে এটা দেওয়া সম্ভব না, কারণ এটা দেওয়া সম্ভব নয়। তুমি শুনে রাখো, এইটার মালিক আমি না, সুতরাং এই পশুগুলা আমি বিচরণ করি, দেখাশোনা করি, বিনিময়ে হাদিয়া পায়, এইটার রাখাল আমি, সুতরাং এই বকরির মালিক। এখান থেকে 30 মাইল দূরে তার বাড়ি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিন্তা করছেন? আর যে দেশের রাখ মুসলমান, আমার দেশে পিয়নের হয় 5 তলা বাড়ি। কয়তলা? মিথ্যা কথা। পিয়নের কয়তলা? পিয়নের 5 তলা বাড়ি। আল্লাহ আমাকে ইন্ডিয়া নিয়েছে, বড় বড় অফিসার গুলো সাইকেল চালায়, সাইকেল চালায় চালায় তারা অফিস করে। আমার দেশে পিয়ন এর মুসলমান, তাদের প্রাইভেট ছাড়া চলতে পারে না। আমার দেশে একজন মুসলমান, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে একজন স্টাফ, 3rd ক্লাসের একজন স্টাফ যদি হয়, তার বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, আসে কই থেকে? বুঝি আসে না? জোরে বলেন ঠিক কিনা? কত বড় দুর্নীতিবাজ, ঠিক না? কত বড় দুর্নীতিবাজ। আমার বাবারা, আমার বসুন, বস কবির মনোযোগ। খলিফা হযরত উমর ফারুক ডাক দেখো, রাখাল, তুমি আমার একটা উপকার করো, আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, আমাকে 1 পেলা দুধ দাও। তোমার মালিক তো দেখছে না, দহন করে দাও। কয়, তুমি একটা চোর। বন্ধু, নেতারে বলতেছে, এত বড় যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা, ইসলামের 2য় খলিফা, তিনি ক্ষমতাধারী মানুষ, তারে বলতেছে তুমি একটা চোর, তুমি আমারে চুরি করা শিখাও। আমার মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা তো দূরের কথা, 1 ছোটাক দুধু আমি তোমারে দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দেখো, রাখাল, আমি খুব ক্ষুধার্ত অবস্থা আছি, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আর চলার মতো পরিবেশ নাই, তুমি একটু দুধ দিয়ে আমারে ঠান্ডা করো, কলিজাটা বাঁচাও, আমি বড় কষ্টের মধ্যে আছি। কয়, রাখাল ডাক দেখো, পতি, তুমি কার রাজ্যে বসে আমার 2 নাম্বারই শিখাও? তুমি কি জানো কার রাজ্য? এবার বলে, কার রাজ্যে তুমি বাস করো তুমি জানো না? হযরত উমর ফারুক কয়, কার রাজ্য? কয়, জানো না, এটা উমরের রাজ্য। সুতরাং খলিফা হযরত উমর ফারুক কোরআনের আইন চালু করেছে, কোরআনের আইন, কোরআনের বিধান মানে, সুতরাং কোরআন দিয়ে দেশ পরিচালনা করে। যদি হযরত উমর ফারুকের গুপ্তচর জানতে পারে আমি তোমার 1 পেয়ালা দুধ দিছি, আমার গর্দান যাবে, আমার গর্দান চলে যাবে। আমার মা চাকরি বড় জিনিস না, আমার গর্দান কেটে ফেলবে। কারণ খলিফা ওমরের মতো শাসক ইতিপূর্বে আমরা আর দেখি নাই। ধরে বলেন মারহাবা। রাখাল বলতেছে, তুমি আমার বাড়ির মালিকের বাড়ি 30 মাইল দূরে যে চাই নিয়ে আসো। এখন উমরে ফারুক বলতে, বাজান এত তো যাওয়া সম্ভব না, পানি খাইতে যাইতে যাই অনুমতি আনতে আনতে শেষ হয়ে যাও, একটু দাও। তাকে, তুমি কি জানো কার রাজ্যে দাঁড়ায় তুমি ঘুষ শাস্তেছো? মানে এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত উমর ফারুক। যদি জানতে পারে তার গুপ্তচরেরা, আমার তো গর্দান নিয়ে নেবে, কারণ কোরআনের আইন, আমি আমার মালিকের সম্পদ মালিকের অজান্তে কাউকে দিয়া দিব, এইটা শুনতে পারলে 1 নম্বরে আমার গর্দান যাবে। আর আমার দেশের বাইতুল মালের মাল আজকে এমপি, মন্ত্রী, মিনিস্টার যা আছে ভাগযোগ করে খায়। জোরে বলেন ঠিক কিনা? এই চোরে গেলে কেমনে বুঝাইবো? এই চোরেরা দেখলাম এই বছর আপনার এই রমজান মাসে রোজার ভিতরে ইফতারে কি জানো, এই ঈদের ভিতরে, ঈদের 10 কেজি করে চাউল দিছে, গরিব মানুষের চাউল। এই চোরেরা শিকান্তে 3 কেজি চুরি করছে। আরে চোর মাথায় টুপি আছে, মাথায় টুপি, দাড়িও আছে, লম্বা লম্বা দাড়ি, পাঞ্জাবি গায়ে, চোরে দিতেছে দেখলাম 7 কেজি কইরা, 6-8 কেজি কইরা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কত বড় চোর! গরিবের 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে পারে না, এই চোরদের কাছে সম্পদ থাকলে এরা কি আমার আপনার দিব? এই যারা বলেন দিব, এরা আমানতের খেয়ানত করতেছে। এরপরে ধরছে, সাংবাদিকরা বলছে যে মাইপা দেখ 8 কেজি, 7.5 কেজি, 6 কেজি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে গরিবের এই গরিব মানুষ বছরে মাত্র 10টা কেজি চাউল, আহা, সরকার থেকে বরাদ্দ করছে। এরাও আমার দেশের চেয়ারম্যান মেম্বার চুরি করে, ঠিক কিনা? এরাম চোর যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, এরাম চোর যদি একটা ওয়ার্ডের হয়, তাহলে দেখবেন মোটামুটি আমরা ধনী হয়ে যাব, ঠিক কিনা? আহা, তোর কাছে আইছে কিনা?
তোর কাছে চাইছে কিনা? তোর লাগে তুই একা খা। গত পরশুদিনকে দেখলাম গোপালগঞ্জে আপনার এক পুকুরের মধ্যে প্রায় 10,000 লিটার না কত লিটার তেল পুকুরের মধ্যে ভরে ভরে থুইছে। আমি কদিন আগে নওগাঁ ওয়াজ করতে গেলাম। নওগাঁতে মাহফিল করে রাতের অন্ধকারে দেখি সব লাইট বন্ধ করে তেল দিতেছে। কথা বুঝেননি? আমার তো গাড়িতে তেল নাই, তেল একটা পাম্পেও দিচ্ছে না। চিন্তা করলাম মনে হয় এটা গেলে যাই বাতি অফ করে করে সব বেরেল করতেছে। গেলাম, আমার একটা হুজুর দেওয়া যেত, আমি কেটে দিতেছেন। আমি এখন এই মোবাইলটা বের করছে, ছবি তোল। হুজুর এদিকে আসেন, কোয়ালিটি কথা বুঝেন? তেল আজকে দেখেন অবস্থাটা, সব জায়গা ভাগাভাগি যে অবস্থা। কারে দিয়ে বুথ খোদাইবে যে ওমর এই কোরআনের আইন বাংলাদেশের বিকল্প নাই। বাংলাদেশে আমরা 92% মুসলমান। এই দেশে কোনো অন্য আইন চলতে পারে না। কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, আমার দেশের মানুষও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, জনগণও শান্তি পাবে, নেতারাও শান্তি পাবে। যারা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? এর দুর্নীতির ওই রাখায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার দরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু জোরে জোরে চিল্লায় বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা কইতে পারেন না? আমার সাথে বলেন না, একটু জোরে জোরে বলবেন আওয়াজ দিয়ে। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত। কয়দিন আগে একটা কথা বলছিলাম, দেখেন রমজান এখন কোলাকুলি বন্ধ হয়ে গেছে। আগে তো আমরা ছোট্টবেলা দেখছি ঈদগার ময়দানে কোলাকুলি হতো। এখন কোলাকুলি হয় না কেন জানেন? যে আন্দাজ বুড়ি বাড়ছে, বুকে বুক লাগে না, পেটে পেট ঘষণ লাগে। কত পেটে এরম পেট দিয়ে এমন পেট হইছে, ঘুষ খায়া খায়া সারা বছর নামাজ পড়ে, রোজা রাখে না, সামনের কাতারে যে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া এই কিছু হারামখোররা আছে, রুকু সেজদাও ঠিক মতো করতে পারে না। কথা বুঝেন না? আছে না বাবা? কথা বলেন আছে না? এগুলো তো নিজের এখন সব বন্ধ, সব বন্ধ, অবস্থা খারাপ। যেন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ খলিফা হযরত উমরকে এত ভয় পায়, খবরকে ভয় পায় না, পায় কোরআনকে ভয়। কারণ কোরআনের আইন, কোন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দিবে। যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান কোরআন কি বলে? মুসলমান অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করলে তার শাস্তির বিধান কি কোরআন বলে? কোরআন বলে পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে ইসলামের বিধান হলো তাকে কি করো? 117টা মারো গায়ের মধ্যে। কয়েকটা মারা পর জন্য সে মারা যায়, মারা যাওয়ার পর অবিবাহিত থাকার কারণে সে কি পাবে? গোসল পাবে, জানাজা পাবে, দাফন পাবে। বাকি বেতের আঘাত গুলো ওই কোথায় মারতে হবে? তার মুসলমান শুনে নাও, তার কবরের উপরে মারতে হবে। ইসলামের বিধান হলো চুরি করছে হাত কেটে দাও, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও। এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো। ইসলামের বিধান শুনে নাও। এইবার তাকে কঙ্কার মারো, পাথর মারো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তাকে মারো। যখন মারতে চিন্তা একবার মারা গেছেন, নিশ্চিত হয়ে যাবা তিনি মারা গেছেন, মারা যাওয়ার পর তাকে তুলে উঠাইবেন, উঠায় তাকে কি করবেন? এবার তাকে মুসলমান বিবাহিত নারী
কি পাবে না? জানাজা পাবে না। বিবাহিত নারী পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। বিবাহিত নারী পুরুষ কোনো জানাজা পাবে না। তাদের দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা লাশ যদি, একটা বিচার যদি এই মুসলমান সিরাজগঞ্জের জমিনে হতো, এই তারাশের জমিনে হতো, খোদার কসম করে বলি, একটা বাড়িও জিনা ব্যভিচার চিরতরে সব বাড়িগুলো বন্ধ হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না। আমরা ইমামরা একটু করা হই, আমরা আলেমরা করা হই। একটা দেখেছিলাম আপনাদের এই বগুড়ায়, আপনার ওই কি যেন চার মাথার ওখানে একটা মাহফিল, ইমাম সাহেব কঠিন, মারা গেছে, উনি জানাজায় পড়লো। উনি বলে আমার চাকরি যাই যাক, আমি জিনাখোরের জানাজা পড়তাম না। আমার কাছে এসে হুজুর ফতুয়া দিতে, হুজুর ওয়াজ তো এই অবস্থা। আমি ভাই এটা আপনারা মিলাই নেন, হুজুর আগে ফতুয়া দেন। ফতুয়া দিছি, ইমাম সাহেব হুজুর প্রয়োজন হলে আপনি পড়ান, আমি পড়তাম না, কারণ আমি চাকরি চলে যাই, চাকরি ভয় করি না। প্রয়োজন আল্লাহ আমাকে চোখ দিছে, ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, আল্লাহ মাঠে কাজ করে খাবো, তবু জিনাখোর, চগলখোর, সুদখোর, ঘুষখোর। এরপরে আমি দেখলাম ওনার ইমানটা মজবুত আছে, ইমানটা। এটা আমরা প্রতিটি ইমাম যদি, মসজিদের ইমাম সাহেব যদি একটু কঠিন হয়, একটু কড়া হয়, আমার মন বলে দেশ থেকে জিনা ব্যভিচার, সুদ, ঘুষ এমনি পালাবে। জোরে বলেন ঠিক কিনা? এর পালাবে না। এখন সুদখোর যদি হয় মসজিদের সভাপতি, তাহলে তো একেবারেই নাই আমাদের কোনো গতি। জোরে কোন ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর এরা হচ্ছে মসজিদের সভাপতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক গোপনে ডাক দিয়ে বলে, রাখাল এদিকে আসো, এই নাও 40টা স্বর্ণের মোহর, বিনিময়ে আমাকে এক গ্লাস দুধ দাও, আমি খাইয়ে বাঁচি। হযরত ওমর ফারুক দেখছে না, হযরত ওমর ফারুকের গুপ্তচর দেখছে না, তোমার মালিকও দেখছে না, তুমি ধনী হয়ে যাবা, তোমার বিনিময় 40টা দিনার, 40টা মোহর তোমাকে দিলাম, এটা নাও। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, আমি আগে মনে করেছিলাম তুমি চোর, এখন দেখি তুমি একটা ধোঁকাবাজ, মুনাফিক। তুমি কি জানো না? আরে হযরত ওমর না দেখলো, আমার মালিক না দেখলো, এই উমরের মালিক, আমার মালিকের মালিক, আমার মালিক, আমার আল্লাহ কি দেখছে না? চিন্তা করছেন? একজন রাখালের ঈমান, একজন সাধারণ রাখাল হযরত ওমর ফারুককে বলতেছে, হে পথিক, তুমি আমারে গোপনে ঘুষ দিতেছো, তুমি তো মুনাফিক, তুমি মুনাফিক, তুমি আমাকে গোপনে গোপনে দাও। এটা আমার আল্লাহ দেখছে, তো আল্লাহর কাছে যেতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই মনে কিছু করো না, তুমি যে আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমারে মুনাফিক বললা, কারণটা কি? বলছে, তোমার এই জন্যই মুনাফিক বললাম, তুমি আমার গোপনে ঘুষ দিতেছো, সুতরাং তুমি মুনাফিকই করতেছো, এটা আমার আল্লাহকে ভয় করো। এ পথিক, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মুসলমান, কিন্তু তুমি গোপনে আমারে ঘুষ দাও। আর এখন গোপনে না অফ্রেনে ঘুষ নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? গোপনে না অফ্রেনে নিচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমার কাছে ক্ষমা চাই। হযরত ওমর ফারুককে, এত বড় একজন নেতা, তাকে মুনাফিক বলে গালি দেয়, তাকে চোর বলে গালি দেয়। হযরত ওমর ফারুকের রাগ নাই। আর আমার দেশে নেতারা যদি একটু বলা যায়, দেখা যায় পরের দিন মামলা হয়ে গ্রেফতার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এত বড় খলিফা, তিনি তখন প্রতিনিধিত্ব করতেছেন, তারপরও তাকে মুনাফিক, চোর, বাটপার যা বলছে, মুখে আসছে তা বলতেছে, কিন্তু ওমর রাগে নাই, চুপ করে বসে আছে। যার হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় 40টা দিন পর্যন্ত শয়তান ভয়তে ঢোকে না। সেই উমরের মতো মানুষ খালি কোরআন মানার কারণে, কোরআন বুঝার কারণে ধৈর্য ধরে পড়ে আছে। এবার ডাক দিয়ে বলে,